স্বাগতম। আজকে আমরা সরলরেখার চ্যাপ্টারটা শুরু করব। আমাদের যেহেতু এটা একাডেমিক ক্লাস, তা আমরা খুব বিস্তারিত পড়ব। ঠিক আছে, চলুন শুরু করি। তো সরলরেখা শুরু করার জন্য আগে আমাদের যে জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে সেগুলো হচ্ছে, এক নম্বরে আমাদেরকে জানতে হবে অক্ষ কী, দুই নম্বরে স্থানাঙ্ক ব্যাপারে আমাদের ক্লিয়ারলি একটা ধারণা রাখতে হবে, অক্ষ এবং কি স্থানাঙ্ক। তো এখন আমরা কি করব, আগে অক্ষ এবং স্থানাঙ্ক নিয়ে এটা আমরা পড়ে ফেলি, তারপর আমরা একটু একটু পড়া আগাবো। দেখেন, আগে আমরা কি শিখবো, অক্ষ শিখব। আপনারা সবাই জানেন এটা কি ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম, এটা কি ও, এটা কি ওয়াই, এবং এটা কি ওয়াই প্রাইম, এটা কি হচ্ছে 0,0 বিন্দু। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আপনারা সবাই জানেন। তো এ নিয়ে আর বেশি আলোচনা করতেছি না। এটা এক্স অক্ষ এবং এটা কি ওয়াই অক্ষ। আচ্ছা, এখন দেখেন এখানে এক্স এর সব মানগুলো কি হবে, পজিটিভ হবে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এবং এখানে ওয়াই সবগুলো মান কি হবে, পজিটিভ হবে, তার মানে কি এটা প্লাস প্লাস। এখানে এক্স এর সব মানগুলো কি হবে, নেগেটিভ হবে, এখানে ওয়াই এর সবগুলো মান কি হবে, পজিটিভ হবে। এখানে এক্স এর সবগুলো মান নেগেটিভ হবে, এখানে ওয়াই এর সবগুলো মান নেগেটিভ হবে। এখানে এক্স এর সবগুলো মান পজিটিভ হবে, এখানে ওয়াই এর সবগুলো মান নেগেটিভ হবে। তার মানে কি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, আচ্ছা, এখানে যে কোনো বিন্দু যদি আমরা ড্র করি, বা এখানে 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 যে বিন্দুটা নেই সেটার ভুজটা হবে প্লাস, কোটিটা হবে কি প্লাস। এখানে যদি কোনো একটা বিন্দু নেই তার ভুজটা হবে নেগেটিভ এবং কোটিটা হবে পজিটিভ। এখানে যদি কোনো বিন্দু নেই তার ভুজ হবে নেগেটিভ, কোটি হবে নেগেটিভ। এখানে যদি কোনো বিন্দু নেই তার ভুজ হবে পজিটিভ এবং কোটি হবে কি নেগেটিভ। আশা করি একটু বুঝতে পারছেন। একটু তোলা হয়ে গেছে আপনাদের? আচ্ছা, আমি কিন্তু তোলার জন্য একটু একটু টাইম দিব, আমি একটু সরে যাব, তখন আপনারা এটা তুলবেন। ঠিক আছে, ওটা পজ করবেন, পজ করে তুলে ফেলবেন। ঠিক আছে, এই জন্য আমি একটু পরপর সরে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমরা একটু বুঝে ফেলছি। এখন আমরা অক্ষ তো বুঝলাম, এখন আমরা চতুর্ভাগ নিয়ে পড়ব। দেখেন এখানে দেখেন, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এবং এটা একটা চতুর্ভাগ। ঠিক আছে, তা আমরা এক কাজ করি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি। দেখেন এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? ঘড়ির কাঁটা ঘুরে এদিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা, এদিকে। তখন আমরা এটাকে ধরবো প্রথম চতুর্ভাগ, এটাকে ধরবো দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে ধরবো তৃতীয় চতুর্ভাগ, এটাকে ধরবো কি চতুর্থ চতুর্ভাগ। ওকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটা চতুর্ভাগ আমরা এখানে ড্র করেছি। এখন দেখেন প্রথম চতুর্ভাগের বিন্দুগুলো কি হবে, প্লাস প্লাস হবে। দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু কি হবে, মাইনাস প্লাস হবে। তৃতীয় চতুর্ভাগের বিন্দু কি হবে, মাইনাস মাইনাস হবে। এবং চতুর্থ চতুর্ভাগের বিন্দু কি হবে, প্লাস মাইনাস হবে। ক্লিয়ার? এটা আপনারা বুঝতে পারছেন তো? প্রথম চতুর্ভাগ কি, দ্বিতীয় চতুর্ভাগ কি, তৃতীয় চতুর্ভাগ কি, এবং চতুর্থ চতুর্ভাগ কি, এই চতুর্ভাগের বিন্দুগুলো মনে রাখতে হবে। আমাদের যদি একটা বিন্দু দিয়ে দেয়, মনে করেন বিন্দু হচ্ছে -5,6, আমাদের জানতে চাচ্ছে যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। তখন আমরা দেখব যে মাইনাস এবং প্লাস কোথায় আছে। এই যে মাইনাস এবং প্লাস, এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। সেম যদি আমাদেরকে -5, যদি -6 দেয়, তো দেখেন মাইনাস মাইনাস, এই যে মাইনাস মাইনাস, এটা কোন চতুর্ভাগে স্থান করে, তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো চতুর্ভাগের বিন্দু বের করতে পারবো। তো এটা ছিল আমাদের অক্ষ এবং স্থানাঙ্ক নিয়ে পড়ালেখা। এই স্থানাঙ্কের নামটা হচ্ছে কি, কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে, আর এই বিন্দুগুলোর নাম কি, কার্তেশীয় বিন্দু। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি, এটা এখন আমরা ক্লিন করে ফেলব। এখন দেখেন, আমি একটু আগে একটা ওয়ার্ড বলছি, বিন্দু। ঠিক আছে না, বিন্দু। এখন যে কোনো একটা বিন্দু হতে পারে। এখন এই বিন্দুটিকে আমরা কতভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমাদের পদ্ধতিগুলো। আচ্ছা দেখেন, তো আমি এক কাজ করলাম, আমি এখানে অক্ষগুলো ড্র করতেছি। এক্স, এক্স প্রাইম, ওয়াই,
ওয়াই প্রাইম, এটা হচ্ছে কি 0, 0, ও বিন্দু 0, 0। একটা বিন্দু ধরতেছি আমি, বিন্দু হচ্ছে এই যে এটা, নাম ধরলাম পি। ঠিক আছে, এখন এই বিন্দু পাওয়ার জন্য আমরা কি করতে পারি, কি কি উপায় আছে আমাদের কাছে? প্রথম উপায় দেখেন, আমরা এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম করব। এই যে দূরত্ব অতিক্রম করতেছি এক্স অক্ষ বরাবর, যাচ্ছি, এখানে আসলাম। তারপরে দেখেন ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করতে হবে। এই যে এই দূরত্ব অতিক্রম করতেছি আমরা, বুঝতে পারতেছেন? আমি এক্স অক্ষ বরাবর একটু দূরত্ব অতিক্রম করছি, দেন আমি ওয়াই অক্ষ বরাবর একটু দূরত্ব অতিক্রম করছি। আমি ধরলাম এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওয়াই। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে? পি এক্স কমা ওয়াই। আমরা দেখেন এভাবে এই বিন্দুটাকে পেয়ে গেছি, এটা একটা নিয়ম, ঠিক আছে না? আচ্ছা, এই নিয়মের একটা নাম আছে, এই নামটাকে বলা হয় কি? কার্তেশীয়। তার মানে পি এখানে এক্স কমা ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে? পি হচ্ছে কি? কার্তেশীয় বিন্দু। আচ্ছা, এখন দেখেন আরেকভাবে আমি পেতে পারি। আমি দেখেন এই ও বিন্দু থেকে সরাসরি যেটা যোগ করতে পারি না, করলাম। আচ্ছা, এই যোগ করলে কি শুধু হবে? এই পরিমাণ দ্রুততা আমি যে কোনো জায়গায় পেতে পারি। তার জন্য একটা কি দেখতে হবে? কোণ দেখতে হবে। এই দেখেন একটা কোণ আছে, থিটা। এই মানটাকে আমি দিলাম আর। তার মানে পি বিন্দুকে আমি আর এবং থিটা দ্বারাও লিখতে পারি। এটার নাম হচ্ছে কি? পোলার। ঠিক আছে, আবার একবার বলি যে আমরা পি বিন্দু কতভাবে পেতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে আমি এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম করলাম, দেন আমি ওয়াই অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম করলাম। তখন আমরা কি পেয়ে যাবো? পি বিন্দু পেয়ে যাবো। পি বিন্দুটা কি হচ্ছে এখানে? এক্স কমা ওয়াই। এটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক। অথবা আমাদের কাছে আরেকটা নিয়ম আছে, আমরা যদি মূল বিন্দু থেকে এই সরাসরি একটা দূরত্ব অতিক্রম করি, দূরত্ব হচ্ছে আর, এবং এটা কোণ করে যেতে হবে, তাহলে আমরা পি বিন্দুটা পেয়ে যাবো। তো এটা কি? আমাদের পোলার স্থানাঙ্ক। তো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক বুঝে ফেলছি। তো যদি এক্স কমা ওয়াই দ্বারা চিহ্নিত করা হয় তাহলে সেটা কি? কার্তেশীয়। এবং যদি আর কমা থিটা দ্বারা চিহ্নিত করা হয় সেটা কি হবে? পোলার হবে। এটা তুলে নিই। আশা করি এটা তোলা হয়ে গেছে। তাহলে এক্স কমা ওয়াই সম্বন্ধিত যে কোনো কিছুকে কি আমরা বলবো? কার্তেশীয় বলবো। এবং আর কমা থিটা যেখানে থাকবে সেটাকে কি বলবো? পোলার বলবো। আচ্ছা, এখন আমি এক্স কমা ওয়াই থেকে আর কমা থিটাতে কীভাবে যাওয়া যায় সেটা আমরা দেখবো। ওকে, দেখেন আমি শুধুমাত্র এই চতুর্ভাগকে নিয়ে এগুলোকে ডিলিট করতেছি। আর দেখেন, ঠিক আছে, আমি ধরলাম যে আমার কাছে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা জানা আছে, আমি আর এবং থিটার ভ্যালুটা বের করবো। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে না? এটাকে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস কি? ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ কি? এই যে আর, আর স্কোয়ার। এখানে লম্ব কি? এক্স, এই যে এক্স স্কোয়ার। এখানে ভূমি কি? ওয়াই, সরি, এখানে ভূমি হচ্ছে এক্স, এটাকে ওয়াই দিয়ে লম্ব লিখছি না, এই যে লম্ব হচ্ছে ওয়াই, ওয়াই স্কোয়ার। ভূমি কি? এই যে এক্স স্কোয়ার। তো আপনারা এখানে লিখতে পারেন যে আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা বুঝতে পারছেন তো? এখানে কি বললাম আমরা? যে আর ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ক্লিয়ার? বুঝে গেছে? কোনো সমস্যা আছে এখানে? এই জিনিস আপনারা তুলে নেন তাড়াতাড়ি। আর এর মানটা আমরা বের করছি, এখন আমাদের থিটার মানটা বের করতে হবে। তো থিটা যদি বের করতে হয়, দেখেন আমরা লিখবো ট্যান থিটা। ট্যারা লম্বা ভূত, লম্ব কি এখানে? ওয়াই, ভূমি কি এখানে? এক্স, বা থিটা ইকুয়াল কত লেখা যায়? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি একটু সবাই বুঝছেন, সবাই তুলে নেন তাড়াতাড়ি। আশা করি তোলা হয়ে গেছে। তার মানে দেখেন যদি আমরা এক্স এবং ওয়াইটা জেনে থাকি, তো আর এর মান কিন্তু আমরা এক্স এবং ওয়াই সম্বন্ধিত দ্বারা বের করতে পারি। দেখেন এক্স এর মান জানা আছে, ওয়াই এর মান জানা আছে, আর এর মান কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
এক্স এর মান জানা আছে, ওয়াই এর মান জানা আছে, থিটার মানটা বের করতে হবে। থিটা কি হবে? tan ইনভার্স y বাই x। বুঝে গেছো তো এটা? আচ্ছা, এটা আমরা এখন ক্লিন করব। তো আমরা একটু আগে এখন দেখলাম যদি কোনো বিন্দু আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করে, কিসে? এখানে যদি অবস্থান করে, তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান জানা থাকলে আর এবং থিটার মানটা বের করতে পারি। এটা আমরা দেখছি। কিন্তু এই এই ত্রিভুজটা তো এখানে থাকতে পারে, থাকতে পারে না? ত্রিভুজটা কেমন হবে? এই যে এমন হবে। তো এখানেও আর এর মান এটা, থিটার মান কি এই যে এটা, এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে। তার মানে আমরা চারটা ত্রিভুজ পেতে পারি এমন। তার মানে আমাদের চারটা ত্রিভুজের জন্য চারটা আর এর মান, চারটা থিটার মানটা কি করতে হবে? বের করতে হবে। তো আমি প্রথম চতুর্ভাগে আর এবং থিটা কিভাবে বের করতে হবে সেটা দেখাই দিচ্ছি। আর এর মান কি বের হয়েছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবং থিটার মানটা কি ছিল? tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের কি হতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা, দেখেন তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে আমরা আর এর মান কিন্তু আগের মতোই পাবো। দেখেন এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এর মান কি হবে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। তার মানে আর এর মানে নো চেঞ্জ, ওকে, কিন্তু থিটার মানটা চেঞ্জ হবে। এখন দেখেন থিটা আমরা কি নেব? অলওয়েজ 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 থিটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। উৎপন্ন, ঠিক আছে। থিটা কি? থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে দেখেন এখানে কিন্তু এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন হয়েছে, ধনাত্মক দিকের সাথে লাগবে। তার মানে কি? আমাদের এই কোণটা জানতে হবে, এই কোণটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকটা, ঠিক আছে। তাহলে দেখেন থিটার মানটা কি হতে পারে এখানে? থিটা হবে কি? পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এখানে আপনারা একটা মড ইউজ করুন। এর এই কোণটা তো দেখেন, এই কোণটা হচ্ছে কি? tan ইনভার্স y বাই এক্স। তো এটা সম্পূর্ণটা কত? 180। 180 থেকে যদি আমি এই কোণটা, এই কোণ মানে কি? tan ইনভার্স y বাই এক্স বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। বুঝেন নাই? আবার বলতেছি, দেখেন আমাদের এই সম্পূর্ণ কোণটা কত? 180 বা পাই। এবং এই কোণটা কত? এই কোণটা হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। এটা যদি tan করেন, সূত্র ফেলেন y বাই এক্স, ঠিক আছে না? তাহলে আমাদের লাগবে এই কোণটা, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এই দেখেন এই কোণটা আমাদেরকে লাগবে। তো এটা কি হবে? সম্পূর্ণটা থেকে যদি একটু বাদ দিই তাহলে এটা পাবো। সম্পূর্ণ কত? 180। তার থেকে এই কোণটা বাদ দিচ্ছি, তাহলে কি হবে? আমরা পেয়ে যাব। তাই এখানে থিটা কি হবে? পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, ঠিক আছে। এখন দেখেন তৃতীয় চতুর্ভাগে আর এর মান কিন্তু সেম হবে। তৃতীয় চতুর্ভাগে থিটার মানটা দেখেন কি হতে পারে? পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। এবং চতুর্থ চতুর্ভাগে মানটা হবে থিটা ইজ ইকুয়াল 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এটা তুলেন তাড়াতাড়ি। আশা করি এটা তুলতে পারছেন। এখন আমি সব যেগুলো সূত্র লিখছি সবগুলো আমি নোট করে দিব, এবং এটা কোথায় ইউজ করব সেটা আমরা এখন বলবো। আমাদেরকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে বলে, তাহলে কিন্তু আমরা ওই সূত্রগুলো ইউজ করব। তো আর এর সূত্র কি? আমি ধরলাম
এটা হচ্ছে কি এক্স কমা ওয়াই, এবং এটা কি আর কমা থিটা। এখানে আর এর মানটা অলওয়েজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই, ঠিক আছে। থিটার মানটা কি হবে, চারটা চতুর্ভাগে চারটা মান হবে। এখন কি কি হবে সেটা আমি একটা টেকনিক সহ আপনাদের দেখে দিচ্ছি। প্রথম চতুর্ভাগে থিটার মানটা হচ্ছে, প্রথম চতুর্ভাগে tan ইনভার্স y বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে থিটার মানটা হচ্ছে পাই মাইনাস এই যে এই জিনিসটা tan ইনভার্স y বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে থিটার মানটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। ম্যাথ করলে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হবেন এটা। চতুর্থ চতুর্ভাগে কি 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। দেখেন একটা আপনি দেখতে পারবেন যে মনে একটা টেকনিক হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, পাই মাইনাস পাই প্লাস 2 পাই মাইনাস, আর অলওয়েজ কি হবে tan ইনভার্স y বাই এক্স। অলওয়েজ উপরে y থাকবে এবং নিচে কি থাকবে x থাকবে, আর এই মড চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এই সূত্রগুলো আপনারা লিখে নেন এবং মুখস্থ করবেন। আশা করি আপনারা পোস্ট করেছিলেন এবং সূত্রটা লিখে নিয়েছেন। আচ্ছা, এখন আমরা এ রিলেটেড একটা ম্যাথ করেই কথাটা আজকে লেকচারটা শেষ করবো এখানে, ঠিক আছে। আমাদের পরীক্ষায় দিচ্ছে সাপোজ -1, √3 কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। স্থানাঙ্কে প্রকাশ করো, ঠিক আছে। -1, √3 কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। এটা আমরা দেখি, আর এর মানটা আমরা দেখি, এটা কি হবে, এখানে x হবে এবং এটা এখানে কি হবে y হবে। একটু তো আমরা জানি যে এটা x হবে এবং এটা y হবে। তাহলে r এর মানটা বের করি, r = √x² প্লাস y স্কয়ার, √x মানে কি এখানে -1 বলেছে, y মানে কি এখানে √3 এর উপর কি সূত্রটা মুক্ত হয়ে গেছে, দুইবার আপনারা লিখছেন। এখানে কি হবে 1² প্লাস কত 3, 1 প্লাস 3 কত হবে √4। आंसर কত 2। আর এর মান আমরা পেয়ে গেছি কত 2। থিটার মানটা বের করতে হবে, তার আগে জানতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। এটা কি মাইনাস প্লাস, তার মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, 2 নম্বর চতুর্ভাগে। 2 নম্বর চতুর্ভাগে থিটার মানটা কি পড়ছিলাম আমরা, পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এটা তো পড়ছিলাম 2 নম্বর চতুর্ভাগে। দেখেন পাই মাইনাস tan ইনভার্স y এর মানটা কত এখানে √3, x এর মানটা কত -1, কি হচ্ছে এখানে পাই মাইনাস tan ইনভার্স √3, মডুলাসের কারণে মাইনাসটা বাদ হয়ে গেল, পাই মাইনাস এটা কত হবে পাই বাই 3, এখানে কত পাচ্ছি আমরা 2 পাই বাই 3। তার মানে এটাকে যদি পোলার স্থানাঙ্কে প্রকাশ করা হয় r, থিটার মানটা হবে 2 পাই বাই। আমরা নেক্সট ক্লাসে এই পোলার স্থানাঙ্ক রিলেটেড অনেকগুলো ম্যাথ করব, অ্যান্ড আরও অনেক সুন্দর সুন্দর ম্যাথগুলো আসবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন।